নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। সব থেকে সাহসী নারী এবং পুরুষ আপনাদের সামনে দেখুন। দোয়েলও আজকে ব্লু অ্যান্ড হোয়াইট, নীল সাদা, আমিও নীল সাদা। আমি ওই দিক থেকে ঘুরিয়ে বলছি না, আজও আমরা নীল সাদা পরে। কিন্তু দেখুন, নীল, ব্লু ইজ এ কালার অফ ইনফিনিটি, অনন্তের কালার হচ্ছে নীল। আর সাদা হচ্ছে দিস ইজ দ্য কালার অফ ক্যানভাস, এমন একটা ক্যানভাস where you can draw anything, you can put any color in a canvas আপনি যে কোনো রং দিতে পারেন, সেটা সাদা হতে হবে। তো আজ আমাদের অনুষ্ঠান আপনাদের জন্য মনের ক্যানভাসে খোলা। লুই সারওয়ালকে, দোয়েল চৌধুরীকে যেভাবে আপনারা জায়গা দিয়েছেন মনের কাছে, মনের মাঝে। দোয়েলের মাঝখানে একটা পোস্ট আমি দেখছিলাম যে প্রিয় মানুষকে, রাজনৈতিকভাবে দোয়েল জানতে চাইছিল কিনা জানি না, না ওটা জানতে চাইনি। ও তো যাই হোক, এখন এটা আমরা বিশ্বাস করি যে আপনারা হচ্ছে আমাদের প্রিয় মানুষ। তার কারণ তারা যারাই অনুষ্ঠান দেখছে এবং ফোন করছে, আমরা বিশ্বাস করি তারা অন্ততপক্ষে আজ থেকে নিজের সম্পর্কে ভাবা শুরু করেছেন। আর যে নিজের সম্পর্কে ভাববেন তিনি হচ্ছেন আমাদের কাছে ভালো মানুষ, আমাদের প্রিয় মানুষ, আমাদের মনের মানুষ। যিনি ভাববেন, কারণ সৌন্দর্য সম্পর্কে ভাবনাহীন একটা বড় অংশ রয়েছেন, কিচ্ছু ভাবে না নিজের সম্পর্ক। ও আমার বিয়ে হয়ে গেছে, যা হওয়ার হবে, আমার বয়স হয়ে গেছে, যা হওয়ার হবে, আমার দুটো ছেলে। আমি অনেককে বলতে শুনেছি আমার একটা ছেলে একটা মেয়ে, ওদের পেছনে খাটতে খাটতে চলে যে আমার কথা আমি কি ভাববো। নো, আমরা এই ইকুয়েশনটাকে বদল করে দিতে চাই। এই কারণের জন্য আমাদের এই জার্নি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, গল্প করবেন, আড্ডা হবে, মজা হবে, সৌন্দর্যের কথা আমরা বলবো এবং সঙ্গে আমরা লুই সারওয়ালের কথা বলবো, আপনাদের কথা শুনবো। আমি স্বাগত জানাবো দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য মোস্ট বিউটিফুল গর্জিয়াস লেডি দোয়েল আমাদের সঙ্গে রয়েছেন আজকে। দোয়েল শুধু একজন এক্সপার্টিজ নয়, একজন কনসালটেন্ট নয়, একজন বিউটি অ্যানালিস্ট নয়, দোয়েল কিন্তু একদম আপনাদের কাছে গিয়ে আপনার সমস্যা সমাধানের একজন মানুষ। তাই আমি দোয়েলকে স্বাগত জানাই। আরেকটা বিষয় বারবার বলেছি দোয়েলের ভালো লাগে, যেটা হচ্ছে শুধুমাত্র প্রোডাক্ট নয়, এমন কিছু হোম রেমিডিজ, এমন কিছু ওয়ে, এমন কিছু রাস্তা, এমন কিছু পদ্ধতি, পন্থা দোয়েল এই টিভিতে আমার অনুষ্ঠানে বলেছে, আমার সঙ্গে শেয়ার করেছে, আমার অসাধারণ লেগেছে। যে একটা পুরো কমার্শিয়াল ওয়েবে একজন আসবে, লুইস প্রোডাক্ট বলবে, এটা ভালো সেটা ভালো না বলে দোয়েল অনেক কিছু বলছে পাশাপাশি, যেটা মানুষকে সুন্দর রাখতে সাহায্য করবে। প্রথম দিনই প্রোডাক্ট নয়, প্রথম দিন আগে নিজের কথা ভাবুন। দোয়েল, তোমায় স্বাগত। অনেক ভালো জিনিস রয়েছে যার জন্য মানুষ তোমায় এত পছন্দ করেন, এটা একদম বাস্তব। আজকে তুমি রেখেছো এমন একটা প্রোডাক্ট যাকে বহু মানুষ ভালোবাসেন। এই যে আজকে আমরা প্রিয়জন নিয়ে কথা বলছিলাম, প্রিয় মানুষকে, তো সেই প্রোডাক্ট হচ্ছে লিগ্রো ভার্টিলাইজার হেয়ার অয়েল। বহু মানুষ আমাকে এই অনুষ্ঠানে ফোন করে সব থেকে বেশি পজিটিভ রিমার্কস দিয়েছেন এই প্রোডাক্টটা সম্পর্কে। অ্যাজ আই কনসার্ন, মাই এক্সপিরিয়েন্স সে দ্যাট, আমার অভিজ্ঞতা তাই বলছে। না, তুমি ভাইটালাইজার আর অয়েলটা হয়তো গুলিয়ে ফেলছো। আচ্ছা, হ্যাঁ, খানিকটা গুলিয়ে ফেলছো। মানে এর ডিফারেন্সটা একটু তাহলে আমায় বোঝাও। ভাইটালাইজারের প্রচুর ফিডব্যাক পেয়েছি, ভার্টিলাইজারের প্রচুর ফিডব্যাক, কিন্তু লিগ্রো অয়েলটা নিয়ে আমি প্রোগ্রামটা করি না। সেটা হচ্ছে আমারই একটু লেকুনা, মানে করা হয় না এই কারণেই, কারণ চুলে তেল দিতে ভালোবাসি না, এই কারণেই হয়তো আমি তেলটা নিয়ে বলি না। কিন্তু এটার গুণাগুণ প্রচুর প্রচুর রয়েছে। যারা ইউজ করে তারা আমাকে বাই ফোনে বলে যে লিগ্রো হেয়ার অয়েল নিয়ে কোনো প্রোগ্রাম করতে আপনাকে দেখি না, কেন বলেন না, এত ভালো একটা অয়েল, একটা ট্রিটমেন্ট অয়েল বলতে গেলে। এটা শুধুমাত্র অয়েল নয়, নর্মাল অয়েল নয়, এটা ট্রিটমেন্ট অয়েল। মানে এটা ব্লেন্ড অফ তুলসী, আমলা, যত কিছু হার্বস রয়েছে, জবা কুসুম, সব কিছু এর মধ্যে ব্লেন্ড করা রয়েছে, যেটা আপনার ড্যান্ড্রাফ, স্ক্যাল্পে ইনফেকশন থেকে আরম্ভ করে ফলিকল উইক হয়ে যাচ্ছে, প্রচণ্ড স্ক্যাল্প ইনফেকশনে ভুগছেন। ইভেন গরমকালে, যেটা তুমি বারবার বলো, স্ক্যাল্পে ঘাম বসে গিয়ে ফুসকুড়ি আর চুলকোনো, মানে এটা হয় গরমকালে, সেইখান থেকে কিন্তু এই লিগ্রো হেয়ার অয়েলটা রক্ষা করে। মানে আপনি যদি ঘামাচির সমস্যায় বডিতে ভোগেন, সেই জন্য আপনি হয়তো কোনো প্রিকলি হিট পাউডার ইউজ করছেন, বডি অয়েল ইউজ করছেন, বডি লোশন ইউজ করছেন, বরফ ইউজ করছেন, কিন্তু স্ক্যাল্পে কি দেবেন অনেক সময় ভাবেন না। এই স্ক্যাল্পে কিন্তু স্ক্যাল্পটাকে ঠান্ডা রাখার জন্য, হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা কুলকুল অনেক অয়েল পাওয়া যায় মার্কেটে, কিন্তু লুইস হার্বালসের লিগ্রো অয়েলটা কিন্তু একদম অভ্যর্থ কাজ করে, কারণ এর মধ্যে ব্রাহ্মী আছে। এটা এই অয়েলটা, ওইটা তো বক্সে দেখানো হচ্ছে, এই অয়েলটা ভেতরে আপনি এটা দেখবেন, এর মধ্যে দেখবেন পেছনে কি কি হার্বস রয়েছে। ব্রাহ্মী রয়েছে, তুলসী রয়েছে, আমলা রয়েছে, ভিটামিন ই অয়েল রয়েছে, অ্যালোভেরার এক্সট্রাক্টস রয়েছে, যেটা স্ক্যাল্পে যে কোনো ইনফেকশন থেকে ঠিক করবে। দেখো, যেটা বলা বাহুল্য, আমি একদম আমলা রয়েছে, যেটা
আমি নিজের ক্ষেত্রে বলতে পারি আমি একদমই হেয়ারে মানে অয়েল দিই না, কারণ হচ্ছে আমার স্ক্যাল্প অয়েলি, প্রচণ্ড তেল তেলে চুল আমার, মানে আমার শ্যাম্পু না করলে প্রচণ্ড তেল আপনি চলে আসে। কিন্তু এই যে বুধবার আর রবিবার এই মেইনলি দুটো দিন কিন্তু আমাকে রাত্রিবেলা কেউ দেখলে কিন্তু চিনতে পারবেন না আমি চুপচুপে করে চুলে তেল দিই, এই কারণে, কারণ আজ এই বুধবার আর রবিবার দিন আমার বিভৎস রকমের আমাকে চুলে স্টাইল করতে হয়। নেহাতি আপনাদের সামনে বসি ভালো লাগার জন্য, আপনারা দেখবেন যে হ্যাঁ আজকে চুলটা ভালো লাগছে বা আজকে ভালো লাগছে দেখতে, তার জন্যই স্টাইল করা। মেয়েরা প্রচুর স্টাইল করে হেয়ারে, তো স্বাভাবিক কারণে হেয়ারে যত স্টাইল তত কিন্তু হিট। এবার হিটের ফলে কিন্তু আমাদের হেয়ার ড্যামেজ হচ্ছে, কিউটিক্যাল নষ্ট হয়ে যাচ্ছে, ফলিকল কিছুটা কিন্তু উইক হয়ে যায়, যার ফলে কিন্তু মুঠো মুঠো চুল পড়ে যায়। ভাগ্যিস তুমি, মানে বুধ আর রবিবার আমাদের এখানে প্রোগ্রাম থাকে। এখন আমি তো প্রথম ভেবেছিলাম যে সিটিভিএনের 2 অ্যাঙ্কার এমন মাথা খেয়ে ফেলে যে আমার মাথায় রাত্রিবেলায় গিয়ে ঠান্ডা করবার জন্য তেল দিতে হয়। আচ্ছা একটা কথা তুমি বলো যে চুলের ক্ষেত্রে ড্যামেজটা কিভাবে হয়, মানে তুমি তো অনেক সাইড বাই সাইড প্রিভেনশনটা বলো, মানে তুমি তো এখন সলিউশন বললে, তেলে কি আছে, কন্টেন্ট বললে, কন্টেনারটা দেখালে। অ্যাকচুয়ালি চুল এই যে রাফ হওয়া, শুধু মানে আমি বহু লোককে দেখেছি চুলের যে কালচে রংটা না নেই, লালচে, ধূসর, ফ্যাকাশে এই ধরনের। তুমি কিন্তু জবার কথা বললে, আমলার কথা বললে, এই যে কন্টেন্টগুলো তুমি বলছো যে লিগ্রো অয়েলে রয়েছে, এটা চুলকে ন্যাচারাল ব্ল্যাক করা বা তার নারিশমেন্ট, পুষ্টি দিতে পারবে কি? দেখো স্টেপ বাই স্টেপ বলতে গেলে আমাদের চুল তৈরি হয় হচ্ছে প্রোটিন দিয়ে পুরোটাই, সেটা হচ্ছে ক্যারাটিন। একদম। এই ক্যারাটিন নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের হেয়ারের গ্রোথও নষ্ট হয়ে যায়, ফ্যাকাশে চুল, চুল ডিসকালার্ড হয়ে যাচ্ছে, চুলের মধ্যে লালচে হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে লালচে ফ্যাকাশে, মানে প্রথমে কালচে থেকে আস্তে আস্তে ফেড হয়ে লালচে হচ্ছে, তারপরে পাকা চুলের দিকে চলে যাচ্ছে, ধূসর কালার। এটা তো ইনবর্ন থেকে হয় না, এটা আস্তে আস্তে হয়। যখন আমরা পলিউশনে যাচ্ছি, একটা প্রধান কজ হচ্ছে সানরেজ, প্রথম কজ। দীর্ঘদিন ধরে সানরেজ লাগানোর ফলে আমাদের হেয়ারের যে বাইরের যে কিউটিক্যালটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, প্রোটিন নষ্ট হয়ে যাচ্ছে, ধুলোবালির কারণে জট পড়ে যাচ্ছে, আমরা ক্লিন করছি না ঠিক মতন, শ্যাম্পু ইউজ করছি না, কন্ডিশনার ইউজ করছি না। বলা বাহুল্য কন্ডিশনার কিন্তু বেস্ট ওয়ে আমার হেয়ারটাকে ভালো রাখার, মানে বাহ্যিক যে আমাদের হেয়ারের যে প্রোটিন বা কিউটিক্যাল রয়েছে সেটাকে ঠিক মতন রিপেয়ার বা ঠিক মতন পর্যাপ্ত পরিমাণে কিউটিক্যালকে যদি আমি পরিচর্যা করি, সেটা কিন্তু কন্ডিশনারের দ্বারা আমাদের এটা নির্ভর করে। কন্ডিশনারে কিন্তু বেশিরভাগ মানুষ স্কিপ করে যায়, ইউজ করে না, শুধু শ্যাম্পু করলো। মানে সৌন্দর্য নয় এটা, এর পিছনে অনেক কারণ আছে। লোকে বেশিরভাগ দেখো না, মানে সাধারণত বেশিরভাগ মানুষের যদি তুমি ওয়াশরুমে যাও দেখবে শ্যাম্পু রয়েছে কিন্তু কন্ডিশনার সেইভাবে দেখা যায় না। খুব কম সংখ্যক মানুষ কিন্তু কন্ডিশনারের ব্যবহার জানে বোঝে বলে ইউজ করে। শ্যাম্পু করার পরে কিন্তু নিয়মিতই শ্যাম্পু করার পরে কন্ডিশনার ইউজ করতে হয়, লেন্থে ইউজ করতে হয়, স্ক্যাল্পে ইউজ করতে হয় না। 10 মিনিট রাখার দরকার নেই, 5-7 মিনিট একটু রেখে মাসাজ করা, মানে লেন্থ তাই কথা বলছি। মাসাজ করার পরে ভালো করে যদি জল দিয়ে ধুয়ে নেওয়া যায়, তাহলে বলবো সফট সাপল হেয়ার যেটা আমরা চাই, ছেলে হোক বা মেয়ে হোক, যেটা আমরা চাই। আর আমাদের কন্ডিশনার দেখানোই হচ্ছে প্রো ভিটামিন B5। এর মধ্যে প্রো ভিটামিন B5 রয়েছে, ক্যারাটিন রয়েছে, যেটা এক্সট্রা আপনাকে বেনিফিটস দিচ্ছে। আপনার যেটা চলে যাচ্ছে আপনার হেয়ার থেকে, আপনার উধাও হয়ে যাচ্ছে সানরেজের ফলে বা এরকম কেমিক্যাল, মানে যত হিট দিচ্ছি চুলে তার ফলে যেটা ড্যামেজ হয়ে যাচ্ছে, তারপরে কেটে কেটে চুল পড়ে যাচ্ছে, তার ফলে আমাদের চুলটা লালচে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনার রিপেয়ার করছে কন্ডিশনার আর সেরাম। এই দুটো কিন্তু বাহ্যিক টেক কেয়ারের জন্য ভীষণভাবে ফলাফল কাজ করে। আর দুটো কাজ করে লিগ্রো ভাইটালাইজার আর লিগ্রো অয়েল, যেটা দেখাচ্ছি। কেশুত পাতা, ব্রাহ্মী, ভৃঙ্গরাজ, ভিটামিন ই মানে আমলা রয়েছে এক্সট্রাক্টসের মধ্যে, অ্যালোভেরার নির্যাস রয়েছে। সেই জন্য এইগুলো হচ্ছে আপনার ভেতর থেকে আপনার কাজ করছে, মানে ফলিকল স্ট্রং। যেটাও স্টেপ বাই স্টেপ বললো যে একটা হচ্ছে চুল লালচে হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ধূসর হয়ে যাচ্ছে, তো তার কাজটা প্রথমে স্টেপ বাই স্টেপ কি করতে পারি, মানে কি বলতো জান নেই যেটাকে বলা হয় একটা বেজান চুল, একটা বেজান চুল, একদম ঠিক। যেমন স্কিনেরও একটা গ্লো থাকে, একটা হেয়ারেরও গ্লো থাকা দরকার, গ্লো থাকে, সেটাই একদম। তো তাকেও তো পরিচর্যা করতে হবে, মানে আমাকে মাসে 2 করে হেনা ইউজ করতে হবে, স্পা ইউজ করতে হবে হেয়ারেও। তো হ্যাঁ, ফোনটা নিয়ে একটা ফোন নিয়ে নি। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমি কল্যাণী থেকে বলছি। আচ্ছা, নামটা বলা যাবে? হ্যাঁ, রাধা দাস। হ্যাঁ, কি হয়েছে রাধা? হ্যাঁ, বলছি যে আমার বেশ কিছুদিন থেকে চুলের খুব সমস্যা হচ্ছে, মানে চুল খুব ফেটে ফেটে যাচ্ছে, মানে ইদানিংকালে দেখতে পাচ্ছি, আর তার সাথে চুল পড়া তো আছেই। আচ্ছা, তোমাকে রাধাকে হ্যাঁ। বলবো, রাধার বয়স কত বললে? 32। 32। তোমাকে বলবো কল্যাণী থেকে ফোন করছো, আমার 19 তারিখে, এই মাসে 19 তারিখে ফুলিয়াতেই আমার ওয়ার্কশপ আছে, ঠিক আছে? তো কল্যাণী থেকে ফুলিয়া এমন কিছু ডিস্টেন্স নেই, তুমি চলে আসো, কারণ স্ক্যাল্পটাও দেখতে হবে, হেয়ারে কন্ডিশনার দেখতে হবে। শুধুমাত্র তোমরা ফোন করো যে আমার হেয়ার ফল হচ্ছে, কিছু একটা সলিউশন বলে দিন। বারবার করে বলি যে একবার যদি দেখিয়ে নিতে পারো তোমার কি লাইফস্টাইল, তুমি কি খাচ্ছ, কি ইউজ করছো, সবকিছু নির্ভর করে। আজকে তোমার রক্তাল্পতা আছে কিনা, মানে অ্যানিমিকের সমস্যার জন্য কিন্তু হেয়ার ফল হয়, লিভারের প্রবলেমের জন্য, মানে আমার অনেক দিন ধরে আমি ভেতরেকার সমস্যায় ভুগছি, গ্যাস অম্বল সমস্যায় ভুগছি, লিভারের সমস্যায় ভুগছি, আমার কিছুতেই গাটের প্রবলেম ঠিক হচ্ছে না, তার ফলেও কিন্তু আমার হেয়ার ফল হয়। এই সব কিছুর পেছনে কিন্তু হেয়ার ফল দায়ী। শুধুমাত্র যে আমার খুশকি হয়েছে বলে বা আমি অন্য কোনো শ্যাম্পু আমাকে বলে দিন, আমি যেটা ইউজ করছি সেটা বাদ দিয়ে করব, আমার চুল পড়া বন্ধ হয়ে যাবে, আমিও সেটাতে বিশ্বাসী নই। বিশ্বাসী সেটাতেই যে আভ্যন্তরীণ আর বাহ্যিক দুটোতেই টেক কেয়ার নিতে হবে। আর এই শুধু বাহ্যিক নিলে মনে হয়ও না, তুমি তো আমাকে নিজেও অনেকবার বলেছো। দেখো, রক্তাল্পতা যদি কারো থাকে, অ্যানিমিকের সমস্যা যদি থাকে, তার যদি হিমোগ্লোবিন কম থাকে শরীরে, আমি যতই ভাইটালাইজারের ড্রামের মধ্যে তাকে চোবাই, তার তো কোনোদিন চুল উঠবে না। আমি তো শুনেছি এটাও যে পেটের গন্ডগোল, এই যে যেটা তুমি একটু আগে উল্লেখ করলেও বটে, যে পেটের গন্ডগোল থাকলে নাকি মারাত্মক রকমের চুল পেকে যাবে, চুলের উপরে তার প্রভাব পড়ে, খুব কম বয়স থেকে চুল পেকে যাবে। মানে এরকমও বাচ্চা ছেলে আমার কাছে আসে, তুমি শুনতে থাকো, আমি বলে দিচ্ছি। তাও যদি না আসতে পারো ফুলিয়াতে ওই দিনে, আমি তোমাকে সলিউশনটা বলে দেবো, তবুও তুমি একবার তোমার হিমোগ্লোবিন টেস্ট করে নেবে ঠিক আছে কিনা, আর কতখানি বাইরে কতক্ষণ থাকো, তারপরে তুমি পরিচর্যা ঠিক করে করো কিনা সেটাও দেখতে হবে। দেখো, যেটা বলছিলাম, একটা 16-17 বছরের ছেলে আমার কাছে এসেছিল, তার বাবারও পাকা চুলের সমস্যা নেই, কম বয়স থেকে ছিল না, তার মারও ছিল না, তার হয়েছে। এবার অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে, তার সঙ্গে যখন কথা বললাম, তার মা বলছে ঘুম থেকে উঠার পরেই আমার ছেলের মুখ টক হয়ে থাকে, মানে এত গ্যাস অম্বলের সমস্যা, প্রচন্ড, মানে যা খায় তাতেই। তো তখনও ডক্টরের কাছে গেছিল, ডক্টরও যা সেম কথা বলেছে, আমিও সেম কথা বললাম। আমি ডক্টরের কথা শুনিনি, আমি আগেই বলেছি আপনার ছেলের যে ছোট ছোট পাকা চুলের সমস্যা এখন থেকে আসছে, এটা কিন্তু দায়ী হচ্ছে আপনার অম্বলের জন্য, অ্যাসিডের জন্য। অ্যাসিডের জন্য দাঁত নষ্ট হয়ে যায়, অ্যাসিডের জন্য চুলে পাকা চুল সমস্যা চলে আসে, অ্যাসিডের জন্য দাঁতের হলুদের একটা পরত পড়ে যায়, চোখের পাতা ঝরে ঝরে পড়ে যায়, অনেক কিছু হয়। অ্যাসিডের জন্য আপনার স্কিন নষ্ট হয়ে যায়, তার জন্য আপনাকে ডক্টরের কাছে যেতে হবে, ওষুধ খেতে হবে, লাইফস্টাইল ঠিক করতে হবে, ভাজাভুজি কম খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, প্রতিদিন একটা করে আমলকি সেদ্ধ হোক বা কাঁচা আমলকি হোক খেতে হবে, মানে ভেতর থেকে ইন্টারনাল কাম আপনার বাইরে বাহ্যিক টেক কেয়ারটাও করতে হবে, তাহলে গিয়ে আপনি সুস্থ হতে পারবেন পুরো। একদমই, এটা যদি না বুঝে শুধুমাত্র পথ চলতি প্রোডাক্ট দেখে, আর এখন তো সবচেয়ে বড় বিপদ হয়েছে চুলের এই হচ্ছে, আপনারা ভয়েস কমান্ড দিলেন, ইউটিউব থেকে আপনাকে একটা সাজেশন দিয়ে দিল, প্লিজ ডোন্ট ডু দ্যাট। সব থেকে সুবিধা হচ্ছে যেহেতু কিনা লুইস হার্বালের তরফ থেকে ওয়ার্কশপগুলো থাকে, দেখুন সবসময় তো আপনার পাড়ায় বা আপনার বাড়ির কাছে গিয়ে ওয়ার্কশপ করা সম্ভব নয়, একটু আপনাকেও এগোতে হবে, একটু লুইস হার্বালের তরফ থেকেও দোয়েল যাবে। এবার দেখুন, যখন এই যে ফুলিয়াতে যে 19 তারিখে দোয়েল বলছিল, ঘোষ স্টেশনের, আপনার জন্য বলছি এবং যারা নদিয়ার মানুষ আশপাশে তাদের জন্য বলছি, যে এই লোকেশনে যে সুতাপট্টি গলি বিসাইড হচ্ছে ফুলিয়া স্টেশনের একদম কাছে, এখানে যদি আপনি আসেন তো খুব স্বাভাবিক আপনাকে সামনাসামনি দোয়েল দেখবেন, এবং সেই ব্যাপারটা অন্যরকম। এই এক্সপিরিয়েন্সটা আপনার মানে সারা জীবন কাজে লাগবে, এরপরে হয়তো দোয়েলের সঙ্গে দেখা না করলেও চলবে। দেখো, ফুলিয়ার ক্ষেত্রে একটা কথা বলি, আমি একটু ইন্টারাপ্ট করে তোমাকে বলছি, রানাঘাট, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর থেকেও যেতে পারে হয়তো, মানে না বলছি রানাঘাট, চাকদা, শান্তিপুর, এই জায়গা থেকে আমাকে বিভৎস রকমের পাগল করে দেয় মানুষ, কবে আসবেন শান্তিপুর, কবে আসবেন আপনি রানাঘাট, প্লিজ আমি হাত জোর করে বলছি আপনারা একটু দয়া করে ফুলিয়াতে আসুন। বেশ, আর বলছি আপনারা ফোন করুন, প্রচুর ফোন আসছে, আপনারা ধীরে ধীরে ফোন করুন, তাতে আমি সবার ফোন নিতে পারবো। কে আছেন পরের ফোনে? হ্যালো
নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে হ্যাঁ, বলছেন? ম্যাডাম, আমি হাওড়া রামরাজাতলা থেকে বলছি। আচ্ছা বলুন। যে এই প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে, ম্যাডামকে খুব ভালো লাগছে। আমাকে ভালো লাগে না? প্রশ্ন হচ্ছে যে আমাদের চোখের তলে কি কালি পড়ছে। আর হ্যালো, বলছি শুধু ম্যাডাম কি ভালো লাগে, আমাকে কি ভালো লাগে না, মানে আমার তাহলে কি খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বলুন। হ্যাঁ, আমার আপনার হচ্ছে যে চোখের তলায় কালির জন্য আমরা কি করবো? আমরা সবাই একটা প্রফেশন আছে, আর্টিস্টের প্রফেশনে আছি। তো ম্যাডামের মতন আমাদের ছেলে যদি থাকতে হয়, তো এর জন্য ম্যাডামের কি সলিউশন আছে? হ্যাঁ, আপনি হাওড়া রামরাতলা থেকে ফোন করছেন, খুব ভালো কথা। রামরাতলায় আমি সাধুকা গিফট হাউস, একদম রাম মন্দিরের সামনেই, ওখানে আমি প্রোগ্রাম করি। কিন্তু এর হ্যাঁ, সাধুকা গিফট হাউস, ওখানে আমি প্রোগ্রাম করি 3-4 মাস অন্তর অন্তর করি, আর বি গার্ডেনেও করি। এই রিসেন্ট হয়ে গেল মতি এন্টারপ্রাইজে বি গার্ডেনে, একদম বাস স্ট্যান্ডের সামনে। কিন্তু আপনাকে বলবো যে এর মধ্যে বি গার্ডেন আর রামরাতলায় নেই। আপনি একটু কাইন্ডলি, আমি 23 তারিখে হাওড়া ডিস্ট্রিক্টেরই চুচুড়াতে থাকছি, সাথীতে, এটা অ্যানাউন্সমেন্ট হবে, ওইখানে কাইন্ডলি চলে আসুন। একটু দেখিয়ে নিয়ে আমার মনে হয় যদি আপনি চোখের তলায় কালিটা কি কারণে হচ্ছে বা কেন হচ্ছে, বা প্লাস স্কিনেরও একটা গ্লোয়ের জন্য বা হেয়ারের সমস্যার জন্য একবার দেখিয়ে নিতে পারেন। আমার মনে হয় ওই একবার দেখালে আপনি মোটামুটি 6-7 মাস আপনাকে আর আমার কাছে আসতে হবে না, ওই প্রেসক্রিপশন ধরেই আপনি চলবেন। একদম। হ্যাঁ, আমি তাহলে একটু এগুলোও বলে দিই আপনাদেরকে, ওয়ার্কশপ কে কোথায় আসতে পারবেন। এখন অ্যাকচুয়ালি যা কামিং শিডিউল, তাতে হচ্ছে 19 তারিখে হচ্ছে ঘোষ স্টেশনারিজ, লোকেশন হচ্ছে সুতাপট্টি গলি, আর বিসাইড হচ্ছে ফুলিয়া স্টেশন। ওই ফুলিয়া স্টেশন চত্বরের, মানে চেষ্টা করুন 20-25 কিলোমিটার সারাউন্ডিংয়ে যারা আছেন তারা আসুন। তারা আসলে সুবিধা হবে। ফুলিয়া স্টেশন, টাইম হলো হচ্ছে 2টা থেকে 5টা পর্যন্ত। কন্ট্যাক্ট নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, আপনারা ছবি তুলে নিতে পারেন। আচ্ছা, 19-এর পর হচ্ছে 25 তারিখে, এই মেতেই সেই ওয়ার্কশপ, 23 তারিখে মেতেই, 23/5/2026 ওয়ার্কশপ হচ্ছে সাথীতে, লোকেশন হচ্ছে চুচুড়া হচ্ছে নিয়ার শাড়ি মেলা, বিসাইড হচ্ছে কৈরি সিনেমা হল। টাইম হচ্ছে 4টা থেকে 6টা পর্যন্ত বিকেলবেলা। কন্ট্যাক্ট নম্বর নিচে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিন, 7551073245 এবং 9903319805। এই নাম্বারে আপনি ফোন করে নাম এনরোল করে 23 তারিখ চলে আসলে আপনারা দেখাতে পারবেন। হুগলির চুচুড়াতে আপনারা আসতে পারেন, হাওড়া থেকেও মানুষ আসতে পারেন, কারণ হাওড়া আর হুগলি একেবারে পাশাপাশি দুটো জেলা, একদম কাছাকাছি। ঠিক তেমনিভাবে নদিয়াতে, এই যে ফুলিয়াতে রয়েছে, ফুলিয়া অ্যাকচুয়ালি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। নদিয়া ফুলিয়া সারাউন্ডিংসের মোটামুটি 25 কিলোমিটার মধ্যে, 30 কিলোমিটার মধ্যে যারা থাকেন, যাদের আসতে সুবিধা হয়, মানে আসতে বাসে করে অন্তত 8 ঘন্টা লাগে, 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে ইজিলি আপনারা চলে আসতে পারবেন। কি হয় অ্যাকচুয়ালি ওয়ার্কশপে দোয়েল থাকেন, এবং দোয়েলের আমি মানে এই চ্যানেলে যখন মানে এন্ট্রি আমি নিই 2011 সাল, আমি তখন থেকে দোয়েলকে দেখছি যে এখানে প্রোগ্রাম করে। তার মানে দোয়েল কতদিন থেকে এক্সপার্টিস এইসব বিষয়ে, এটা খুব স্বাভাবিক। কাজেই আমরা তো সবাই বিউটি করি বা বিউটি প্রোডাক্ট দেখি, এবং দোকানে গেলে দোকানে দাঁড়িয়ে থাকা মেয়েরা আমাদের গাইড করে বা হেল্প করে। কিন্তু একজন এক্সপার্টিস, একজন যেই বিষয়ে প্রায় তার 20 দোয়েল কত বছর মোটামুটি অভিজ্ঞতা রয়েছে? 18 বছরের যার অভিজ্ঞতা রয়েছে, 17 প্লাস, মানে 18 ইয়ার্স অ্যারাউন্ড। আমার মনে হয় সেই অভিজ্ঞতাটা আপনাদের জানাটা খুব দরকার। বিভিন্ন মানে বিউটি কনসার্ন, তাদের যে এক্সপেরিমেন্ট, তারা কিভাবে এক্সপেরিমেন্ট করে, কি কি ইনগ্রেডিয়েন্টস দেয়। এই যে যেমন এই যে বোতলটা আজকে লিগ্রো অয়েল দেখাচ্ছিল, এই যে আমার হাতে, আর ক্লোজ করতে হবে না তো, এই যে অয়েল, এর পেছনে কি কি কন্টেন্ট রয়েছে, তার ইউটিলিটি কি, এগুলো সব যে দোয়েল বললো। আপনাকে দোকানে গেলে বলবে যে দিদি আপনি এই যে লুইস, এটা জানেন তো, খুব ভালো, অসাধারণ, এটা জানেন তো, এরকম আপনাকে বলে দেবে। কিন্তু এর পেছনে কি কন্টেন্ট, কি কি রয়েছে এর ভেতরে, কি কি হার্বস রয়েছে, কি কি মলিকিউলস রয়েছে, সেগুলোকে বলা, বোঝানো, এবং সেটা আপনার জন্য কতটা জরুরি। এই যে আমলা, শিকাকাই, তারপরে জবা, এই যে ব্রাহ্মী, এই যে দোয়েল বলছিল, সত্যি কি এগুলো আপনার দরকার? আপনার হেয়ারের কন্ডিশন কি, তাই না? এটা জানাটা হচ্ছে খুব দরকার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই কারণের জন্য একবার ফিজিক্যালি একটা ইন্টারাকশন প্রয়োজন, ফিজিক্যাল ইন্টারাকশন প্রয়োজন, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্য কি দরকার। কারণ দোয়েলের থেকে আমি যেটা শিখেছি, আমার বিউটি এক্সপার্টিস আমি নই, একেবারেই কিছুই জানি না, শুনতে যেটুক শেখা এটুক আমি শুনেছি। আপনি প্রোডাক্ট ইউজ করছেন বা না ইউজ করছেন, ভালো বা খারাপ,
তার থেকেও বেশি খারাপ হচ্ছে আপনি না জেনে ইউজ করছেন, না বুঝে ইউজ Exactly. করছেন। ঠিক আছে, যেটা আপনার স্কিনে যাওয়া উচিত। আপনার র্যাশ পিম্পল চলে আসতে পারে তার জন্য, যদি আপনি না জানেন যে কোন প্রোডাক্ট, একই প্রোডাক্টের 3 রকম জিনিস, 3 রকম ভ্যারিয়েন্ট রয়েছে। ধরুন কোনটা পাপায়া, কোনটা অ্যালোভেরা, কোনটা এই সেই ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কিছু আপনি না জেনে ইউজ করছেন। কারণ দোকানের মেয়েটা আপনাকে বলে দিয়েছে। দোকানের মেয়েটা দোয়েল এক নয়, ঠিক আছে? দোয়েলদের কাজ হচ্ছে দোকানের মেয়েদেরকে গাইড করা, ওদেরকে দেখানো, ওদেরকে শেখানো, ওদেরকে বোঝানো। কাজে একটা সেমিনার, একটা ওয়েব মানে আপনার কি বলে এটা, ওয়ার্কশপ ভীষণভাবে প্রয়োজন আপনাদের জন্য। দোয়েল আবার আসে, আপনারা ফোন করতে পারেন, ফোন করুন, আপনাদের সঙ্গে আমরা কথা বলবো এবং গল্প আড্ডা হবে। সঙ্গে অবশ্যই লিগ্র অয়েল নিয়ে জানতে চাইলে বা যে কোনো আপনার বিউটি রিলেটেড এনি কনসার্ন যদি আপনার থাকে, দেন ইউ ক্যান আস্ক। একদম ফ্রিলি আপনি ফোন করে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেটা প্রসঙ্গে আমি ছিলাম যে দেখো বুধবার দিন আর রবিবার দিনের কথা কেন বললাম, কারণ ওয়ার্কশপ বা এমনি দিনে কিন্তু এতটাই আমি হেয়ারের জন্য এতটা কিছু করি না। কারণ ওয়ার্কশপে আমি খুব নর্মালি যাই, একদম নর্মালি যাই। কারণ এই কারণে যাই, স্কিনের মধ্যে কোনো র্যাশ পিম্পলস আছে কিনা, দাগ আছে কিনা, বা হেয়ারে কিছু আমি করছি কিনা। কারণ আমি যে পেশেন্টের সামনে বসবো তারা একদম পুরো নিখুঁত আমি যা তাই দেখবে। এই জন্য অনেকেই বলে যে ম্যাম আপনি তো একদম সেরকমভাবে মেকআপ করেই আসেন না। আমি একদমই মেকআপ করে আসি না, যেইটুকুনি দরকার আমি সেইটুকুনি মেকআপ করে যাই। হ্যাঁ, টিভির সামনে বা আপনাদের সামনে আমাকে একটা করতে হয় মেকআপ, আমাকে একটা হেয়ার স্টাইল করতে হয়। আর হেয়ার স্টাইল মানেই প্রচুর নির্যাতন হেয়ারের ওপর, তখন আমি তেলটা ইউজ করি। আবার মাঝে মধ্যে ফেসবুকে আমরা অত্যন্ত অন্যরকম লুক দেখি, মানে ইচ্ছা করলে, এই যে বলে না প্রফেশনাল ডিসগাইজার, দোয়েল ইচ্ছা করলে যে কোনো ক্রাইম করে মুখ চেঞ্জ করে পালিয়ে যেতে পারবে, আমার যা মনে হয়। পুরো অন্যরকম লাগে। আমি সেদিন দেখছিলাম একটা ছবি, অসাধারণ মনে হচ্ছে, একদম জাস্ট মানে অন্যরকম পুরো। যাই হোক, একজন রয়েছেন ফোনে, কথা বলে নি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার দেবাশিস দা, আমি আসাম থেকে বলছি। আসাম থেকে বলছেন, বেশ, আপনাকে স্বাগত। কি বিষয়ে কথা বলবেন বলুন। নমস্কার। হ্যাঁ, আমি আজকে দুজনের সম্বন্ধে জানবো, আমার সম্বন্ধে জানবো, আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা বলুন, কি হয়েছে? আমি এমনি লুইজের সব প্রোডাক্ট ইউজ করি, মোটামুটি প্রায় সবই ইউজ করি, ভালো আছি। কিন্তু আমার ইদানিং না মুখটা একটু ডাল হয়ে গেছে, সেটার জন্য একটু জানবো কি কি ইউজ করব। আর আমার মেয়ের হলো 16+, ওর হলো মুখে না খুব পিম্পল উঠছে। আপনার সবই ইউজ করছে, ওই অ্যালোভেরা, তারপরে ওই SPF 40টা, তারপরে এগুলা সব ইউজ করছে, কিন্তু ওর পিম্পলসটা না একটা দুটো করে কমে যাচ্ছে, আবার হচ্ছে। সবই এক সেকেন্ড একটু থামাচ্ছি আপনাকে। সবই ইউজ করছে, A to Z বলুন কি কি। মেয়েরটাই শুধু বলবেন, আপনারটা দরকার নেই, আপনি গ্লো পেয়েছেন। হ্যাঁ, সব বলতে ও টি শ্যাম্পুটা ইউজ করছে, আর এগুলো ভাইটালাইজারটা ওকে ইউজ করাচ্ছি, আর আপনার হলো এই অ্যালোভেরা ফেস ওয়াশটা, আর অ্যালোভেরা জেলটা, আর SPF 40টা ইউজ করছো। আর এটা এইটুকুই। আচ্ছা, SPF 40টা ওর যাবে না, তাহলে কি দিব? SPF 30 যাবে, SPF 30 যাবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফেস ওয়াশ করার পরে কি টোনার ইউজ করে না? টিটি টোনারটা ইউজ করছে। করে? হ্যাঁ, কারণ টিটি টোনারের কথা শুনলাম না বলেই জিজ্ঞাসা করছি। না, টিটি টোনারটা ইউজ করছে ম্যাম, কারণ ওই যে ওর পিম্পলস দেখে টিটি টোনারটা ইউজ করতে বলেছি, আমি বললাম ওকে। ফেস ওয়াশের পরে কি মুখে জল অবস্থা ইউজ করে টোনারটা, না র লাগায়? না, জল অবস্থায় ইউজ করে। জল অবস্থা ইউজ করে? হ্যাঁ, একটু হালকা জল থাকে তার উপরে স্প্রে করে। তারপরে অ্যালোভেরা জেল ইউজ করে তো? হ্যাঁ। আর তার 10 মিনিট বাদে সানস্ক্রিন নাকি সঙ্গে সঙ্গে? না, তার 10 মিনিট বাদে সানস্ক্রিন। আবার সানস্ক্রিন ইউজ করে আমি বাইরে যেতে বলি না আর কি, একটু পরে যেতে বলি আর কি বাইরে। আর রাতে কিভাবে ইউজ করে, স্কিনটাকে পরিচর্যা করে? রাত্রে ওই অ্যালোভেরা, ওই আপনার যে ফেস ওয়াশটা দিয়ে ফেস ওয়াশ করে, তারপরে ওই আপনার যে কি যেন যে অ্যালোভেরা জেলটা লাগিয়ে শুয়ে পড়ে। কি ও কিছু বলছে? না, আমার ছেলে কথা বলছে। আচ্ছা, ঠিক আছে, আপনি SPF 40টা বাদ দিন, ঠিক আছে? র্যাশ পিম্পলস থাকলে SPF 40টা বাদ দিতে হবে। আর খুশকি বাড়ছে কিনা সেটা লক্ষ্য রাখুন। আর 16 বছর বয়স, এই বয়সে কিন্তু র্যাশ পিম্পলস হয়। আমি আসামে যাব, আমার কথা হচ্ছে, ওদিকে গেলে আপনি একবার মেয়েকে নিয়ে আমার কাছে আসবেন, ঠিক আছে?
আর ইটারনাল গাইডলাইন কিছু বলবে? মানে ও আরেকটা কথা, আপনি বলছিলেন হচ্ছে আপনার ফেসটা ডাল হয়ে গেছে। হ্যাঁ, ডালের জন্য দেখুন কি করবে? ফেসিয়াল করতে হবে। পার্ল ফেসিয়াল কিটটা মাসে 2 বার করে করুন। পার্ল ফেসিয়াল কিট মাসে 2 বার করে করুন, তাহলে অবশ্যই করুন। মুখে আস্তে আস্তে গ্লো চলে আসবে। আর এরপরে দোয়েল গেলে আপনারা চলে আসবেন আসামে, দেখা করে আপনারা কথা বলে নেবেন। হ্যাঁ, আগরতলা ত্রিপুরাতে তো আমার প্রোগ্রাম হয়ই, অনেকদিন হয়নি, এবার নিশ্চয়ই যাব। তো আপনারা চলে আসবেন, যারা যারা দেখাতে চাইছেন। মেয়েকে নিয়ে অবশ্যই কিন্তু আপনি আসবেন। আচ্ছা, একটুখানি আমার চেম্বারটা একটু হ্যাঁ বলে চলো, দাও। চেম্বার আমি বলে দিই, এটা কিন্তু নতুন চেম্বার। চেম্বারের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে 25E রাজাবাগান লেন, কলকাতা 30, নিয়ার দমদম মেট্রো স্টেশন, অপোজিট অফ লাবণ্য জিম। এটা হচ্ছে থার্সডে এবং স্যাটারডে 2টো থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার এবং শনিবার দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত। এই যে নতুন চেম্বার, এখানে কি হয় দেখুন, চেম্বারের বুকিং নাম্বার হচ্ছে 8013034681। হ্যাঁ, এই চেম্বারে কিন্তু পেয়েবেল, এখানে মানে কি হবে বিষয়টা দোয়েল নিজেই বলে দিচ্ছেন। ব্যাপারটা হচ্ছে যে অনেকে ওয়ার্কশপ যখন হয় তখন অনেকে আসতে পারে না এনি হাও কোনো রিজনে, তারপরেই তারা বলে যে ম্যাম কোথাও একটা আপনাকে দেখাতে চাই। তো বারবার করে এটা পুরনোই, আমার এটা নতুন হয়েছে, কিন্তু আমি অনেক আগে থাকতেই বেহালায় আমার চেম্বার ছিল। তারা জানে যে চেম্বারে আসলে শুধু একটা ছোট টোকেন মানি লাগে, কিন্তু ওয়ার্কশপ আমার ফ্রি। চেম্বারে আসলে আর একটা সুবিধা পাবেন আপনি, যেটা আপনার যেখানে দোকান থেকে আপনি যেই পার্সেন্টেজে প্রোডাক্ট কেনেন, আমার যেটা চেম্বার আছে ওখান থেকে যে প্রোডাক্টটা আপনারা কিনবেন সেটা অনেক অনেক পার্সেন্টেজ পাবেন, অনেক টাকা কমেতে পাবেন প্রোডাক্টগুলো, দ্বিতীয় কথা। আর তৃতীয় নম্বর হচ্ছে চেম্বার মানে কি, আপনি আমাকে সব সময়ের জন্য বৃহস্পতিবার বা শনিবার বুক করে, তার 1-2 দিন আগে বুক করে চলে আসতে পারেন। আর ওয়ার্কশপে একটা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট ডেট থাকে, তার আগে প্রবলেম হলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন না। কিন্তু চেম্বার মানে তার আগেও করতে পারেন, তারপরেও করতে পারেন। ইভেন ওয়ার্কশপে আসার পরে যদি আপনার কোনো সমস্যা হয় তখন আর কোনো টাকা লাগবে না, আপনি চেম্বারে এসেও আমার সঙ্গে প্রেসক্রিপশন নিয়ে দেখা করতে পারেন। এই হচ্ছে চেম্বারের ব্যাপার। আর চেম্বারেও কিন্তু আপনার স্কিন টেস্ট, হেয়ার টেস্ট, আর একটা বেনিফিটস আপনারা পান, পুরো ডিটেলস আপনাদের খাবারের কি করবেন, আপনাদের কি লাইফস্টাইল, কি ডিটেলসে আপনারা জানতে চান, সব কিছু আমি লিখে দিই। এই একটা খুবই ভালো এটা তাহলে। হ্যাঁ, খুবই ভালো। কারণ একটা জিনিস জেনে রাখুন যে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি, বাহ্যিক টেক কেয়ার করবার পাশাপাশি ভেতরের ইটারনাল টেক কেয়ার করাটা ভীষণভাবে জরুরি। মানে ইফ বিউটি ইজ কনসার্ন, ডেফিনেটলি ইউ শুড কেয়ার ইন ইউর ইনসাইড অফ ইউর বডি। এই যে দেখুন, এই যে তুমি একটা কথা একটু দোয়েল গাইড করে দাও, এটা যা সময়ও কম আছে, ফোন করলে করতে পারেন, আর একটা ফোন নিতে পারি। সেটা হচ্ছে যে এই যে বয়সটা, এটা তো ডেফিনেটলি তুমি ঠিকই বলেছো। আমি যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, তুমি যাও, বয়স সন্ধিকালে এই র্যাশ পিম্পল হবেই। এই সময় খাওয়া দাওয়া বা জল, আমি একদিন শুনছিলাম তুমি জলের কথা বলছিলে, ইন জেনারেল কি করা উচিত মোটামুটি ইটারনাল টেক? দেখো, জল কম খায় বলেই বাচ্চাগুলোর বেশিরভাগ, আমার এই 20 বছরের মধ্যে যারা বাবা মার সাথে আসে তাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের প্রবলেম নিয়ে আসে। এটাকে আগে ক্লিয়ার করো। ফাইবার যুক্ত খাবার খেতে হবে। আমলকি সাথে সারা দিনই আমি বলছি বারবার করে, একটা আমলকি সেদ্ধ বা আমলকি সঙ্গে রাখবেন, তাতে ভিটামিন সি আছে প্রচুর। প্রচুর পরিমাণে জল খেতে হবে, ফল খেতে হবে। আর সবুজ শাকসবজি, যেটা বাচ্চাগুলোর বেশিরভাগ একদম নাক ছিটকে, সবজি খাবো না। সবজিটা খেলে কিন্তু আপনার স্কিন, পুরো বডি টেক্সচার, হেয়ার, স্ক্যাল্প সবকিছু সুস্থ থাকে। এটা যদি না মানে করতে পারেন তাহলে কিন্তু এই বয়সটা এমনিতেই খুব ব্রণ হয়, সবাই আমরা জানি, আমরা সবাই সেই ফেজটাকে পার করে এসেছি, তারপরে আস্তে আস্তে ব্রণ কমে যায়। আর বাহ্যিক একটা অয়েল সিক্রেশন হয়, সেটাকে কন্ট্রোল করতে হবে প্রোডাক্টের মাধ্যমে। বেশ, সবাই এইভাবেই বিউটি ব্যাপারে কনসার্ন থাকুন। আগামী রবিবার আবার ফোন করবেন দোয়েলের অনুষ্ঠানে। অবশ্যই নির্দিষ্ট গাইডলাইনগুলো মেনে চললে আপনিও সুন্দর হতে পারবেন, এবং অবশ্যই লাইমলাইট আপনার উপরে থাকবে, আপনিও ফোকাসড হবেন। লোকে দেখে বলবে যে আরে হঠাৎ করে এত সুন্দর লাগছে, কি কারণ? আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ দোয়েলকে। নমস্কার সবাইকে। নমস্কার।